আজকের আমি বানিয়ে নিয়েছি পোস্ত মশলা ভিন্ডি। নমস্কার বন্ধুরা, আমি মৌ। তো আমি এখানে 400 গ্রাম ভিন্ডি নিয়েছি, বড় বড় করে কেটে নিয়েছি। আগে ধুয়ে পরে কেটেছি। একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, মিষ্টির জন্য একটা বাতাসা ইউজ করেছি, আর 1 চামচ সর্ষে, আর 2 টেবিল চামচ পোস্ত, আর 1 চামচ আমি তিল রোস্ট করে রেখেছি শুকনো খোলায়। এবার সর্ষে পোস্তটা ভিজিয়ে বেটে নেব। তো আমি সর্ষে পোস্তটা বেটে নিয়েছি। এইবারে আমি কড়াতে তেল দিয়ে ভিন্ডিটা ভেজে দেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে ভিন্ডিটা ছেড়ে দেব। এবার ভেজে নেব ভিন্ডিটা। দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, দিয়ে সুন্দর সেদ্ধ হওয়ার মতো, অলমোস্ট সেদ্ধ হবে সেরকম আমি ভেজে নামিয়ে নেব। তো এই রেসিপিটার সাথে গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো এবারে আমি ভাজা ভিন্ডিটা নামিয়ে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো আমি কিছুটা কালো জিরে ফোড়নের জন্য। কালো জিরেটা ভাজা হয়ে এলে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, নেড়ে চেড়ে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এবার সব দিয়ে মিলেমিশে নেড়ে চেড়ে ভেজে নেব যাতে টমেটোটা গলে আসে। এবার দিয়ে দেবো একটু নুন যাতে টমেটোটা গলায় সাহায্য হয়, টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। অলমোস্ট গলে এসেছে। টমেটোটা একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি 30 সেকেন্ডের মতো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন টমেটো সত্যিকারেই গলে খুব তাড়াতাড়ি গেছে। এইবারে আমি মশলা প্রায় যখন গলে তেল ছেড়ে গেছে তখন আমি দিয়ে দেব মিষ্টির জন্য বাতাসা। আপনারা চিনি ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। তো এখানে আমি পোস্তই বেশি নিয়েছি, সর্ষে সামান্য পরিমাণ নিয়েছি। সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নেব মশলার সাথে। সামান্য পরিমাণ বাটি ধোয়া জল দিয়েছিলাম। খুব সুন্দর মশলাটা কাদা কাদা হয়েছে। আর যখন তেল ছেড়ে আসবে, মশলাটা রেডি হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব ভেজে রাখা ভিন্ডি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা ভিন্ডি, দিয়ে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ভেন্ডিটা আমার অলমোস্ট সেদ্ধই ছিল, যেটুকু বাকি ছিল নেড়ে চেড়ে সেটুকুও সেদ্ধ হতে দিতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আমার অল্প একটু জল পরিমাণ অনুযায়ী যেরকম গ্রেভি বানাতে চাই সেরকম জল দিয়ে নিতে পারেন। বা কেউ যদি শুকনো পছন্দ করেন, এরকম শুকনো শুকনো ভাজা ভাজাও খেতে ভালো লাগে, অসাধারণ হয়। তো আমি একটু জল দিয়ে নিয়েছি যাতে ভেন্ডিটা আরও মজে যায়, আরও সুন্দর মশলাটা রেডি হয়, গায়ে মাখা মাখা তৈরি হয়। তো আমি এইভাবে 2 মিনিট রান্না করে নিয়েছিলাম। দেখুন ভিন্ডিটা একটা অসাধারণ লুক এসেছে। এইবারে আমি দিয়ে দিলাম কিছুটা ভাজা তিল ছড়িয়ে, হ্যাঁ, রোস্টেড তিল যেটা আমি রেখেছিলাম কিছুটা ছড়িয়ে দিলাম।
তো এর ফলে অসাধারণ হয় খেতে। যখন মুখে তিলের দানা আসে, খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেব অল্প পরিমাণ সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে, ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তো ভেন্ডিটাও আমার গলে এসেছে। আর আমার চ্যানেলে যদি নতুন হন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে আমার অশেষ ধন্যবাদ। প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য সবার কাছে রিকোয়েস্ট রইল। তো এইবারে আমি ভেন্ডিটা সার্ভ করে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর রোস্টেড তিল দিয়ে সুন্দর করে আমি ভেন্ডিটা সার্ভ করে দিয়েছি। তো এই ছিল আমার আজকের ভেন্ডির রেসিপি।